একদম আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান মতে আপনার ক্ষেত্রে কাশি কিন্তু যেমন হয় বাতজ পিত্তজ কফজ অর্থাৎ বায়ু পিত্ত এবং কফ এটাও যেমন হতে পারে এর বাইরে আরও দুটো হতে পারে একটা ক্ষতজ আর একটা কাশজ কাশজ বায়ু দেখুন বাতজ যে আমরা নর্মাল ক্ষেত্রে বলি যে বাতজ কাফ দ্যাট ইজ ড্রাই কাফ সিমিলার টু ড্রাই কাফ বাতজ কাশির ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় শুকনো কাশি আমি বোঝবার সুবিধার্থে বলছি এটা শুকনো কাশি পিত্তজর ক্ষেত্রে কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ইনফেক্টেড কাফ মানে যেখানে ভাইরাস বা ব্যাকটেরিয়ার ইনফেকশন আছে সেই টাইপের কাফটার সাথে সিমিলার করা যায় মানে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি এটা পিত্তজ মানেই যে ইনফেক্টেড কাফ তা নয় কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে আমার নিজস্ব যে ক্লিনিক্যাল ভিউ সেটা থেকে আমি দেখেছি আর কফজর ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি প্রোডাক্টিভ কাফ অর্থাৎ কাশির সাথে কফ উঠছে একদম এবার শ্লেষ্মায় যদি হলুদ বা সবজিটা কারো রং হয় হলুদ রং কফে বা সবুজ রং সবজিটা রং তাহলে কিন্তু ওটা অবশ্যই জীবাণু আছে এবং বসে যাওয়া কফ যেটা একদম হোয়াইটিস কফ ওগুলো কিন্তু ইনফেক্টেড কাফ তো এই কফজ কাশির ক্ষেত্রে কিন্তু দেখা যায় সেটা হচ্ছে যে প্রোডাক্টিভ কাফ হয় আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ থাকে দ্যাট ইজ ক্ষতজ মিনস লাংসের মধ্যে বা রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে কোনো জায়গায় যদি ইন্টারনালি কোনো ক্ষত থাকে সেটা ডিউ টু কোনো ক্রনিক ইনফেকশান হোক কিংবা কোনো কারণে কোনো আঘাত লেগেছে লাংসে সেই কারণে হোক দ্যাট ইজ ক্ষতজ আর কাশজ হচ্ছে এমন কোনো অসুখ যেটার জন্য লং টার্ম তিনি সাফার করছেন যেমন ধরুন পালমোনারি কক্স বা টিউবারকুলোসিস সিএ ইন লাংসের ক্যান্সার এই ধরনের সমস্যার জন্য যখন দীর্ঘমেয়াদী কাশি চলে কাশি ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট সিমটম দ্যাট ইজ কাশজ আজকে আয়ুর্বেদ নিয়ে কাশির প্রকারভেদটা বললাম তেমন নর্মালভাবে কাশিকে আবার যদি মডার্ন সায়েন্সের দিক থেকে আপনারা দেখবেন কাশি কিন্তু একটা হয় অ্যাকিউট কাফ যেটা আমরা মনে করি কাশি এলো নর্মালভাবে আপনি ওষুধ খান বা না খান ঠান্ডা লেগে কফ বসে কাশি হয়েছে একটু ডাক্তারবাবুকে দেখালেন একটু গার্গল করলেন স্টিম দিলেন 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কাশি চলে গেল দ্যাট ইজ অ্যাকিউট কাফ কিন্তু 3 থেকে 8 সপ্তাহ যে কাশিটা থাকে সেই কাশিটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা পাই দ্যাট ইজ কিন্তু খুব কমন ভাষায় বলতে গেলে সেখানে ইনফেকশান থাকতে পারে সেটা ব্যাকটেরিয়া ঘটিত ইনফেকশান হোক কিংবা সেটা অবশ্যই ভাইরাল ঘটিত কোনো ইনফেকশান হোক আবার আরেক ধরনের কাশি থাকে যেটা এই 8 সপ্তাহের বেশি চলছে যেটা টিউবারকুলোসিসের মতো সমস্যাতে হতে পারে দ্যাট ইজ কল্ড ক্রনিক কাফের ক্ষেত্রে কিন্তু টিউবারকুলোসিস ক্যান্সার বা এই ধরনের কিছু অসুখ বিসুখকে সিমটম দেয় যেগুলোতে কিন্তু আমরা ডাক্তারবাবুরা একটু চাপে থাকি এই অসুখগুলোকে নিয়ে তো অটোমেটিক্যালি বলবো আয়ুর্বেদে যেমন 5টা ভাগে ভাগ করেছে কাশিকে অর্থাৎ বাতজ পিত্তজ কফজ এবং এর পাশাপাশি ক্ষতজ এবং কাশ্যজ ঠিক তেমনি মডার্ন সায়েন্সও কিন্তু 3 ভাগে ভাগ করছে মোটামুটিভাবে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক কাফ আর অ্যাকিউট আর ক্রনিকের মাঝামাঝি আরেকটা স্টেজ এই 3টে ভাগে ভাগ করা হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এই কাশির সমস্যাকে অনেকটাই বাড়িয়ে তুলতে পারে যদি আপনি লাংসে কম্প্রোমাইজ থাকেন যেমন ধরুন কারোর ছোটোবেলায় নিউমোনিয়া হয়েছে তার লাংস কিন্তু অলরেডি কমজোরি কারোর এক বা একাধিকবার কোভিড হয়েছে যে কোভিডের জন্য কিন্তু তাকে লং টার্ম একটা কাশির সমস্যায় ভুগতে হয়েছে সেটা কিন্তু দুশ্চিন্তার কিংবা লক্ষ্য করে দেখবেন যে যাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে যারা একটু অ্যানিমিক তাদের ক্ষেত্রেও কিন্তু লাংস কম্প্রোমাইজ থাকে এরকম বেশ কিছু সমস্যা থাকে যেক্ষেত্রে লাংস কম্প্রোমাইজ থাকে যদি মনে হয় যে কারোর টিউবারকুলোসিস হয়েছে টিবি বুকের টিবি পালমোনারি কক্স যাকে বলা হয় টিউবারকুলোসিসকে সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে প্রথম ডায়াগনোসিসটা করব কিন্তু 2 ভাগে ম্যানটক্সের পাশাপাশি ডায়াগনোসিসটা করব 2 ভাগে 1 নম্বর থাকবে চেস্ট এক্সরে পিএ ভিউ অর্থাৎ পস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ বুকের এক্সরে করে সেই ফিল্মটা নিয়ে আলোর সামনে ধরলে যে কোনো ডাক্তারবাবু একদম খুব দ্রুততার সাথে কিন্তু বুঝতে পারবেন লাংসে কোনো প্যাচ আছে কিনা এমফাইসিমা আছে কিনা ক্রনিক ব্রঙ্কাইটিস আছে কিনা কিংবা টিউবারকুলোসিসের কোনো সম্ভাবনা রয়েছে কিনা বা লাংসের মধ্যে অন্য কোনো সমস্যা রয়েছে কিনা
এবার স্পেসিফিক যদি টিউবারকুলোসিস আছে কিনা জানতে হয়, সেক্ষেত্রে কনজিকিউটিভ 3 ডেজ, আজকাল পরশু সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম যে শ্লেষ্মা, সেই শ্লেষ্মাটা একটা জায়গায় নিয়ে পরীক্ষা করতে হয় কনজিকিউটিভ 3 ডেজ। যে পরীক্ষাটার নাম স্পুটাম, স্পুটাম মানে শ্লেষ্মা, স্পুটাম SPUTUM, স্পুটাম ফর AFB, অ্যাসিড ফাস্ট ব্যাসিলি। এই অ্যাসিড ফাস্ট ব্যাসিলি বা স্পুটাম ফর AFB করলেই কিন্তু জানা যাবে যে এই আপনার মধ্যে টিউবারকুলোসিসের লাংসে কোনো জীবাণু আছে কি।